আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি আর লুটপাটে দেশের আর্থিক খাত যখন ভয়াবহ চ্যালেঞ্জের মুখে, ঠিক তখনই ত্রাতা হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে দেশের রিজার্ভ যখন তলানিতে, তখন অর্থনীতি টেনে তোলাই যেন তার প্রধান কাজ। এরই মধ্যে বিশ্বময় তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে আন্তর্জাতিক মুদ্রা সংস্থা IMF, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ADB সহ বেশ কয়েকটি সংস্থার কাছ থেকে ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন ডক্টর ইউনূস। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকার যখন আর্থিক সংকটে পড়ার পর IMF-এর কাছে সহায়তা চায়, তখন তারা $470 কোটি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গোটা কয়েক শর্ত জুড়ে দেয়। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস ঋণ চাওয়ার সাথে সাথেই আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি সম্ভব হয়েছে বহির্বিশ্বে ডক্টর ইউনূসের ভাবমূর্তির কারণেই। জাতিসংঘ অধিবেশনে যোগদান করে বিশ্ব দরবারে নিজের অবস্থান আরও শক্তপোক্ত করেছেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র থেকে বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস পেয়েছেন তিনি। এছাড়া চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্ল্যান্ট স্থাপন, নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তার আশ্বাস এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকে। তথ্য বলছে এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় $13.5 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশকে সংস্কারে খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে। এরই মধ্যে $2 বিলিয়ন দেবে একেবারে নতুন ঋণ হিসেবে, আর বাকি $1.5 বিলিয়ন দেবে আগের প্রকল্পগুলো চালিয়ে নেওয়ার অংশ হিসেবে। শেষে বলাই যায় ডক্টর ইউনূসের ম্যাজিকেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।